রমজানের স্পেশাল 20টি আমল এক কথায় বলে দিচ্ছি, কান লাগা। নাম্বার 1, রমজানের চাঁদ দেখা, দোয়া পড়া অথবা চাঁদ দেখার কমপক্ষে চেষ্টা করা, দোয়া না পড়লেও চাঁদ দেখার চেষ্টা করা। দ্বিতীয় নম্বরে হলো বড় আমল সব থেকে, রমজানের সিয়াম সাধনা করা, রোজা রাখা। 3 নম্বরে হলো তারাবির সালাত, লাইলাতুল কিয়াম আদায় করা। 4 নম্বরে হলো সাহারি খাওয়া। 5 নম্বরে হলো ইফতার সময় হওয়ার সাথে সাথে। 6 নম্বর আমল হলো সাহারি শেষ টাইমে এবং ইফতার সময় হওয়ার সাথে সাথে। 7 নম্বর আমল হলো খেজুর দিয়ে সাহারি এবং ইফতার করা। 8 নম্বর আমল হলো ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, দোয়া করা। আরেকটি বর্ণনা আছে, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ, বেশি বেশি দোয়া করা, এটার একটা আমল। 9 নম্বর আমল হলো দর্সুল কোরআন, কোরআন শেখা, বেশি বেশি কোরআন পাঠ করা, তেলাওয়াত শোনা, তাফসিরে বসা, অর্থ জানা। 10 নম্বর আমল হলো মেসওয়াক করা, রোজা অবস্থায় দিনের বেলা বেশি বেশি, রমজানে বেশি বেশি মেসওয়াক করা। 11 নম্বরের আমল হলো রমজানে বেশি বেশি দান সদকা করা। 12 নম্বরের আমল হলো রমজানের সামর্থ্য থাকলে উমরা করা। 13 নম্বরের আমল হলো রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগী মজবুতির সাথে বেশি বেশি করা। 14 নম্বরের আমল হলো রমজান মাসে ইতিকাফে বসা শেষ দশকে। 15 নম্বরের আমল হলো রমজানের শেষ দশকে বিজুর রাত্রিতে কদর খোঁজ করা। 16 নম্বরের আমল হলো সদকাতুল ফিতর আদায় করা। 17 নম্বরের আমল হলো আপনার সকল প্রকারের পাপাচার যা আছে, গুনাহের কাজ, এগুলো পরিহার করা। এরপরে 18 নম্বরের আমল হলো নিজের মাগফিরাত, আগে পরে হচ্ছে শেষের দিকে হয়তো দুই একটি মাগফিরাত চেয়ে নেওয়া, এমনিভাবে সকল প্রকারের পাপাচার এগুলো পরিহার করা। তো এই রমজানের যে 20টি স্পেশাল আমল নিয়ে আলোচনা হলো, শুধু 4টা আমলে আমরা সীমাবদ্ধ থাকবো না, রোজা, তারাবির নামাজ, সাহারি আর ইফতার না, আরো একাধিক, যেগুলো ভাগ করলে আরো অনেক আমল হতে পারে, এরকম অসংখ্য আরো অনেক আমল আছে। সুতরাং সেই আমলগুলো আমরা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থেকে পবিত্র মাহে রমজান উদযাপন করার তৌফিক দান করুন।